আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে শীতের সকাল, একটা শীতের সকালে উঠে একদম গরম গরম করক চা বানিয়ে নিলাম সবাইকে দিয়ে দেবো বলে। আজকে অল্প হালকা চাই করব মুড়ি দিয়ে। পরে আমি সকাল সকালেই রান্না করব আজকে। আজকে স্পেশাল খাওয়া আছে সকালেই, কারণ সকালে না বানালে তো যারা পাপা খেতে পারে না, সারাদিন আসেই না। তো আমি সকালেই রান্না করব। একদম খুব সকালে উঠে গেছি, উঠে এখানে হাঁসটা নিয়ে আসলাম। এসে মা বলছে যে আমি কেটে দেবো, কারণ আমাদের বাড়িতে কিন্তু হাঁস কাটা কে কাটবে, মুরগি কে কাটবে, সবাই তারার বাবা বলে এত মরমিয়াল বস্তু কে কাটবে। তো ও কাটে না কখনোই, আমার শাশুড়ি কাটে। এখানে আমি হাঁসটা কাটার জন্য নিয়ে এসেছি। এখানে দেখি হাঁসটা কাটবো। আর এদিকে দেখুন, এই গুনার বেড়াগুনা নিয়ে আসছে আমাদের সিঁড়িতে দেওয়ার জন্যে। সিঁড়িতে তো বেড়া ছিল না, যারা এখন হাঁটা শিখেছে অতি সবসময় উপরে যায় আসে, তো ওখানে বেড়া দেবে বলে এটা নিয়ে এসেছিল। সকাল সকালে ওরা কাম শুরু করে দিছে। এখানে দেখুন কি সুন্দর ফুলগুনা লেগে আছে একদম শীতের সকালে, কিন্তু এটা খুবই মজার বস্তু একটা, খুব সকালে মজা একদম। আমার তো খুবই ভালো লাগে এমন ওয়েদারে ঘুরতে, খুব মজা লাগে আমার কাছে। আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন। আমাদের ফুল বাগানটা কেমন একদিন ঘুরে দেখাবো আর কি। আমাদের বাগানেতে একটা ছোটোখাটো ফুল বাগান আছে, আমরা সবাই ফুল পছন্দ করি তো সবাই লাগাইছি। এদিকে তো আমি যার আগে চা খেতে দিয়েছিলাম, যারা তো একা চা খাই না কখনো, ওর দাদুর সাথে বা ওর দাদির সাথে খায়। আর যারা যেখানে যাবে, আমাদের বিড়ালটা ওখানে যাবেই, আর যে এখানে ওর বগলেই বসবে। এখানে যারা ওর দাদু চা খাচ্ছিল, আমিও চা খেয়ে নিলাম। পানি গরম বসিয়ে দিয়েছি, হাঁসটা কেটে এসে পানি গরম হয় নাই, ভাবলাম যে চাটা আগে খেয়ে নেই। পরে আমি এখানে চা খেয়ে নিছিলাম। এখন আমার পানি গরমটা হয়ে গেছে, আমি এখন দেখাবো কীভাবে 10 মিনিটে আপনারা হাঁসের পুরা যে পশমগুলো আছে এগুলো সাফা করতে পারবেন। একদম গরম পানিতে যে সঙ্গে হাঁসটা দিয়ে দিবেন, অল্প টাইম লাগবে ভিজতে। ভিজা হয়ে গেলে ওর মধ্যে থেকে একদম একাই উঠে আসে এমন আর কি, অত টাইমই লাগে না। এখানে যারা আমাকে বলছিল আম্মা হাঁসটা গরম পানি দিয়ে দিলাম মরে যাবো তো, আমি ওকে বলছিলাম কিছু হবে না, তুমি এখানে বসো, বসে বসে দেখো, খুব ভালো হবে, পট করে ছিলে যাবে। হাঁস কিন্তু ভিজতে অল্প সময় নেয়, কারণ হাঁস এমনি পানির থাকে ভিজে না, অল্প টাইম নেব ভিজতে। অল্প আপনারা উল্টা পাল্টা ভিজিয়ে নেবেন, হয়ে যাবে তো, কোনো সমস্যা নাই। আমি এখানে বাঁচতে বাঁচতে একদম, যারা বসেছিল ওখানে তারা বলছে যে আম্মু কখন হবে। এদিকে তো কত সুন্দর লাগছে, অল্প রোদ, হালকা ঠান্ডা, আমাদের কিন্তু রোদ সকাল সকাল রোদটা খুবই ভালো লাগে। আমি রোদ্রে বসে এখানে বাছাই করে নিয়েছিলাম। আমার তো হাঁসটা বাঁচতে একদম সময় লাগে না। তো আমাদের দাদা এসে বলছিল যে এত তাড়াতাড়ি হয়ে যায়, তো আগে আমরা কি করছি। বললাম যে করেন নাই, যে ওই জন্য ওইরকম জানেন নি নাই, আমাকে বলছি। ও হাসতেছিল, যারাও হাসছে এখানে, যে করে কয়। পরে যারা এখানে বসেছিল, আমি বললাম তুমি উঠে যাও, তোমার দাদুর সাথে খেলো গা, আমি হাঁসটা তাড়াতাড়ি বাঁচি নিই। কারণ যারা যতক্ষণ বসে থাকবে একটা না একটা কোশ্চিন ওর থাকেই, যে কোনো কাম করার সময় ওর হাজারটা কোশ্চিন, আম্মু এটা কেমন হলো, ওটা কেমন হলো। এদিকে খালাকে বাঁচতে দিয়েছি আদা রসুন, যে বেছে টেছে বেটে দাও। মা ওখানে বিরিয়ানির জন্য প্রিপারেশন নিছিল, মা বিরিয়ানি বানাবে বলছিল, যে বিরিয়ানি রান্না করবে। এদিকে দেখুন, আপনারা দেখতে দেখতে আমার হাঁসটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে, খুব তাড়াতাড়ি হচ্ছে। যারা পাশে বলছে যে হাঁস হয় না কেন, কখন হবে, তো আমার হাঁসটা একদম হয়ে গেল। এদিকে আমার মেয়ে সানা আর মুড়ি বিড়ালকে খাওয়াছে, বিড়ালটার বাচ্চা পেটে হাতি দিতে দেয় না এখন, তথাপি যারাকে হাতি দিতে দেয় আঙুর হাতি দিতে দেয় না। দেখুন হাঁসটা কত চকচকা করে বেছে ফেলেছি, বেছে এখন কেটে নেব। আমি কেটে ধুয়ে নিয়ে নিলাম। মা এখন বলছে যে নিয়ে আসো, রান্না বসিয়ে দিই। এখানে বেসিক যে মশলাগুলো আমরা দিই, মশলাগুলো দিয়া বসিয়ে দেবো আর কি। মা এই মশলাগুলো দিয়ে দিচ্ছে। আসলে মা বাড়িতে যতদিন থাকে বা যতদিন সুস্থ থাকে মাই বেশিরভাগ রান্না করে। মার হাতের রান্নার তো তুলনাই নাই, মাকে দেই, আমি গুছিয়ে টুছিয়ে এনে দেই, মা খালি রান্না করে দেয়। আমরা সবাই মার হাতের খাওয়া খুব পছন্দ করি। আর আলহামদুলিল্লাহ যতদিন মা বেঁচে থাকে আর কি, মা সুস্থ থাকে, অতদিন আমরা মার হাতে রান্না খাওয়ার চেষ্টা করব, কারণ ফুরাই গেলে তার জীবনেও পাবো না। ওই জন্য আর কি আমি সব করে এনে দেই, মা বসে বসে রান্না করে দেয়।
কে কে মায়ের হাতের খাওয়া পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন একদম। আর আমাদের ভিডিওটা কোন থেকে কারা কারা দেখতেছেন সবাই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন যে আমরা ওখান থেকে দেখতেছি। আর আপনাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখেন বিরিয়ানি হওয়ার আগেই পার্লার থেকে আমার বেটিক নামিয়ে দিছে, কারণ আর বাসনা সহ্য হচ্ছিল না। আম্মু বাঞ্ছা বাড়াইছে দাও। ও কিন্তু মাংসর পুরা ফ্যান, ওকে মাংস ধুয়ে দিচ্ছে আমার শাশুড়ি, ও খাচ্ছে কারণ ও চুলার থেকেই খাবো এরকম আর কি। ভালো লাগে আমার কাছে এই বস্তুটা, এইটা ছোটোকালেই ভালো লাগে। এদিকে আমার মিস্টারকে আমি খেতে দিয়ে দিয়েছি, ও চলে যাবে বলে। ও তো বলছিল খুব মজা দেখতে, আসলেই দেখতে খুব মজা ছিল। ও জানে না যে ভিডিও করতেছি। পরে আমি বললাম কমপ্লিমেন্ট তো দেন, পরে আমাকে কমপ্লিমেন্ট দিয়েছে, খুব বলে মজা হয়েছিল, আমাকেও খাইয়ে দিল। অবশ্যই এবার বাবাই দিব। আবার দেখা হবে নতুন আরেক ভিডিওতে। আল্লাহ হাফিজ। অবশ্যই কিন্তু জানাবেন আপনারা আমার ভিডিওগুলো কেমন হলো। বাবাই।